চব্বিশের ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর তখন রণক্ষেত্র। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ২০ বছর বয়সী শিক্ষার্থী মাহমুদুর রহমান। ১৮ ও ১৯ জুলাই এই দুই দিনে এই এলাকায় শহীদ হন শিক্ষার্থী ফারহান ফাইয়াজ সহ ৯ জন। মোহাম্মদপুরের এই হত্যাযজ্ঞের মামলায় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে মামলার পলাতক আসামি শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ২৯ জানুয়ারি তাদের হাজির করার নির্দেশও দেন ট্রাইব্যুনাল। যারা ঘটনাস্থলে থেকে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি। গুলিবর্ষণকারীদের মধ্যে আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা বেশিরভাগ রয়েছে এবং পুলিশের মধ্যে দিয়ে যারা আইডেন্টিফাইড হয়েছে তাদের নামও এখানে এসছে। মোহাম্মদপুর এবং বসিলা এলাকায় ধানমন্ডির একটা অংশে আরও যে সমস্ত ঘটনা ঘটেছে পরবর্তী সময়ে সেগুলোর ব্যাপারে আলাদা তদন্ত চলমান আছে। খুব সহসাই সেগুলোর ব্যাপারেও তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। এদিন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় ওবায়দুল কাদের, আফম, বাহাউদ্দিন নাসিম সহ পলাতক ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। এদিকে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ ৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এছাড়া সাভারের আশুলিয়ায় জুলাই আগস্ট আন্দোলন চলাকালে হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক হয় ট্রাইব্যুনাল ২-এ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।